দান করুক। শেষ আরেকটা আমল যেটা এই রমজানের সাথে এই সময়ের সাথে আলোচনা সম্পৃক্ততা আছে, যদি সামনে শুক্রবার না পাই, সাদকাতুল ফিতর। এটা কি? সাদকাতুল ফিতর কে দিবে? ওই যাকাতের সমপরিমাণ সম্পদ যার থাকবে ১,৭২,৬৮৩ টাকা। প্রয়োজন অতিরিক্ত সম্পদ হিসেব করলে এই পরিমাণ সম্পদ যদি প্রয়োজন অতিরিক্ত জারি আছে, সেই সাদকাতুল ফিতর দিবে। কি করবে? সাদকাতুল ফিতর দিবে। যাকাতের ভিতরে সাদকাতুল ফিতরের ভিতরে পার্থক্য হলো এই পরিমাণ সম্পদ ১ বছর থাকলে ওটার উপরে যাকাত আছে, আর সাদকাতুল ফিতরের ব্যাপারে ১ বছরের শর্ত নেই। যদি কোনো ব্যক্তি ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে সাদেকের আগ পর্যন্ত এই পরিমাণ সম্পদের মালিক হয়, তারও সাদকাতুল ফিতর দিতে হবে। সর্বনিম্ন সাদকাতুল ফিতর কতই বছর? ১১০। কেউ সতর্কতাবশত ১১৫ বলে, তো সতর্কতাবশত ১১৫ টাকা দিলে ৫ টাকা বেশি দিলে তো কোনো সমস্যা নেই। কি বলেন? আর সবাই তো সমাজের একদম নিম্ন শ্রেণীর, নিম্ন ক্লাসের মানুষ। কি বলেন? আমাদের সমাজে এখন যারা আছে সবাই এক কোয়ালিটির মানুষ না, সবাইকে ধন সম্পদ আল্লাহ এক পরিমাণে দিয়েছে। কথা বলেন? তো সদকা ফিতরের ভিতরে তো আমরা এটাই দেখি। আপনি বলেন যে না, আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো, ওর চাইতে আপনি ভালো, ওর চাইতে আপনি ভালো, আল্লাহ ওর চাইতে আপনাকে অনেক ভালো রাখছে, এই যে ঝাড়ি দিয়ে একটা এইভাবে বলা, তো এই কথাটা কি বলা পর্যন্ত সীমাবদ্ধ? না, দান সদকার ব্যাপারে নিজের কোয়ালিটি মেইনটেইন করা দরকার আছে। কথা বলেন? কোয়ালিটি মেইনটেইন কি শুধু নিজের রেস্টুরেন্ট আর নিজের পোশাকের ব্যাপারে? কোয়ালিটি মেইনটেইন করতে করতে ব্যবসায়ীদেরকে যে আপনারা কত নিচে নামাইছেন, ব্র্যান্ড শব্দ বলে, এটা যারা ভোক্তা অধিদপ্তরে আছে তারা বুঝে। ভ্রাম্যমাণ আদালত ২৩০০ টাকার জিনিস ১২,০০০ টাকার সিল লাগায় দেয়, ব্র্যান্ডের সিল আর গায়ে দিয়ে বলে ব্র্যান্ডেড জিনিস। অথচ ১২০০ টাকার জিনিস যে ১২,০০০ টাকা দিয়ে কিনছে, ওই নির্লজ্জ এটা সে কইতে পারে না যে ব্র্যান্ড। এটা কি? ওই যে কোয়ালিটি, নিজেকে কোয়ালিটি সম্পূর্ণ এই সমস্ত জায়গায় চলে। আর সদকায়ে ফিতরের ব্যাপারে সর্বনিম্নটা খুঁজে। সদকায়ে ফিতর ৫টা জিনিস দিয়ে দেওয়া যায়। কয়টা বলেন? ৫টা। ১ নম্বর কিসমিস, গম, জব, তারপরে খাজুর, এরপরে পনির। কিসমিস, জব, খেজুর, গম, পনির। তা আপনি ওই গমেরটাই খোঁজেন কেন? এখানে ব্র্যান্ড লাগে না আপনার, এখানে কোয়ালিফিকেশন লাগে না, আল্লাহর সাথে তামাশা না। আল্লাহ জানেন আপনাকে কি পরিমাণ সম্পদ দিচ্ছে, আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু তামাশাটা যে কার সাথে করছেন এটা একটু ভেবে দেখেন। দিছে তো আল্লাহই ওই সম্পদ, আপনাকে ওর চাইতে বেশি দিছে কে? আল্লাহ। তো ওই আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ওই কোয়ালিটিটা একটু মেইনটেইন করেন। তো গমের ক্ষেত্রে আদা স মানে কি? বর্তমান সময়ে ১ কেজি ৬৫০ গ্রাম, সোজা কথা ১ কেজি ৬৫০ গ্রাম। আর গম ছাড়া পনির, কিসমিস আর খেজুর, এই জিনিসগুলা যেগুলো আছে, এইগুলা জব, এই 4টা জিনিস দিতে হবে ১০০ বর্তমান সময়ে ৩ কেজি ৩০০ গ্রাম। ৩ কেজি ৩০০ গ্রাম। যারা কোয়ালিটি মেইনটেইন করতে চান, ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের দাম যা হয় ওই দাম দিয়ে সদকায়ে ফিতর দিবেন, অথবা ওই পরিমাণ খাবার দিবেন। অথবা খেজুর দিলে ৩ কেজি ৩০০ গ্রাম, আজওয়া খেজুর হিসেব করেন ১১০০ টাকা করে, ৩ কেজি ৩০০ গ্রামের যে দাম ওই দাম দেন। পনির ৩ কেজি ৩০০ গ্রাম যে দাম ওই দাম দেন। আবার কিসমিসের ওইটা দেন। সবাই গমেরটা খেতে যান কেন? এটা কেমন? এটা খুব আশ্চর্য, এটা নির্লজ্জতা। এটা আল্লাহর সাথে কেমন যেন একটু হাস্যরস্য করা। আল্লাহ একদিকে বলে যে তোমার সাধ্য অনুযায়ী তুমি দান করতে থাকো, তুমি দান করো, ওয়ায়ুবিস সাদাকা, তোমার সাদকা করবে, আর তোমার ধন সম্পদ আমি বাড়িয়ে দিব। আর আপনি বলেন ওই নিচেরটা দেখেন। আরে সমাজে আজকে যদি কোটিপতি ফুটবল থেকে কিছু কিনে, মানুষ তাকে নিয়ে কি বলে? কথা বলে না কেন? হাসে না? কেমন দেখা যায়? সেও নিজের ব্যক্তিত্ব হিসাবে এটা যায় না, বলে আমি ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়লে হয় না কেন? তো এখানে আপনি ওই উপরেরটা চিন্তা না করে নিচেরটা চিন্তা করেন, দেখা যায় কেমন? বলেন কেমন দেখা যায় কেমন? অতএব কিসমিস, খেজুর, পনির, জব এগুলা দিলে ৩ কেজি ৩০০ গ্রাম যেই দাম হয় ওই সমপরিমাণ দাম দিবেন, অথবা খাবার দিয়ে দিবেন। আর যদি গম হিসেব করেন আদা স মানে এর অর্ধেক। এর অর্ধেক কত? ৩ কেজি ৩০০ গ্রামের অর্ধেক কত? ১ কেজি ৬৫০ গ্রাম। কথা বলছেন? সর্বনিম্ন ১১৫ টাকা হয় বর্তমানে। তাহলে সদকায়ে ফিতর সর্বনিম্ন উপরে ৩০০ গ্রাম হিসাব করে দিয়ে দিবেন। ৩ কেজি ৩০০ গ্রাম।
হিসাব করে টাকা দিয়ে দিবেন। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। শেষ একটা কথা বলি, অনেকে বলে খাবার দিয়ে দিলে হবে না কি দিয়ে দিলে হবে, টাকা দিলে আদায় হয়ে যাবে। সাহাবায়ে কেরাম টাকা দিয়ে দিছে, এটা নিয়ে কোনো কথা নাই। মুসান্নিফ ইবনে আবি শাইবা 1371 নম্বর হাদিস দেখে নেবেন আবু ইসহাক থেকে। যারা ফাও বিতর্ক করবেন না যে খাবারই দিতে হবে টাকা দিলে হবে না, এটা সম্পূর্ণ ফাও বিতর্ক। ফাও বিতর্কের প্রয়োজন নাই, টাকা দিয়ে দিলেও হবে, খাবার দিয়ে দিলেও হবে। আল্লাহ প্রত্যেককে বোঝার মানার তৌফিক দান করুক। যারা সুন্নাত